নেতৃবৃন্দ, উপস্থিত ভাই এবং বোনের, আসসালামু আলাইকুম। প্রথমে আমি মহান আল্লাহর নিকট অনেক অনেক শুকরিয়া আদায় করছি, যার অসীম অনুগ্রহ এবং দয়ায় দীর্ঘ 16 বৎসর পর্যন্ত এক স্বৈর শাসনের অবসান ঘটিয়ে 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায় সৃষ্টি করে দিয়েছেন এবং 1971 সালের স্বাধীনতার পর তৃতীয়বার স্বৈরশাসক মুক্ত হওয়ার জন্য এক নতুন স্বাধীনতা এনে দিয়েছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা এই আন্দোলনে আমাদের সন্তান ছাত্র ছাত্রীরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নিজের রক্ত বিলিয়ে দিয়ে এই দেশবাসীকে নতুন স্বাধীনতা এনে দিয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। যারা আহত হয়েছে মহান আল্লাহর নিকট তাদের অনতিবিলম্বে সুস্থতা কামনা করছি। আপনারা সবাই জানেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা যখন ভূমিকা রাখছিল, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, তিনি উপলব্ধি করেছিলেন এই ন্যায় ভিত্তিক আন্দোলনে বিএনপিকে অবশ্যই সমর্থন করে যেতে হবে। এই আন্দোলনে বিএনপি অবশ্যই রাজপথে থাকতে হবে। তিনি সিদ্ধান্ত দিয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন। তখন আমরা এই ছাত্র সমাজের আন্দোলনে সমর্থন দিয়ে আমরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমাদের অনেক নেতা কর্মী জীবন দিয়েছে, তারা আহত হয়েছে। এছাড়াও আমরা বিগত 16 বছর এই স্বৈর শাসকের আমলে এত গুম খুন, এত মিথ্যা মামলার শিকার হয়েছে যে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ততপরি আমরা স্বৈর শাসকের রক্তচক্ষুকে, তাদের অন্যায় অবিচারকে আমরা কুর্নিশ করি নাই, আমরা ভয় পাই নাই। আমরা রাজপথে থেকে তা মোকাবেলা করেছি। আন্দোলনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা রাজপথে ছিলাম। আমাদের উপর নির্বিচারে গুলি করা হয়েছে, অগ্নিসংযোগ যারা করেছে, লুটপাট যারা করেছে, প্রতি স্বৈরাচারের লোকেরা করেছে। আমাদের কোন নেতা কর্মী সেখানে অংশগ্রহণ করে নাই। অথচ সেই 4 তারিখ, 3 তারিখ, 5 তারিখে বিভিন্ন মিথ্যা মামলা পুলিশকে দিয়ে আমাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। এই স্বৈরাচারী সরকার এমন এক সরকার ছিল, ইতিহাস পড়লে আপনারা বুঝতে পারবেন এমন স্বৈরাচারের এমন পতন পৃথিবীতে কেউ দেখে নাই। শুধু পতন হয় নাই, এই স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদের কথা ভাবে নাই, তার বোনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই নিষ্ঠুর নির্মম এই সরকারের পরিণতি ইতিহাস হয়ে থাকবে। এর পতনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছে, নতুন করে মুক্তির পথ দেখেছে। আমাদেরকে মনে রাখতে হবে, এই যে বিজয়, এই বিজয়ে খুশি এখনই হওয়ার সময় নেই। এখনো প্রতি স্বৈরাচার ষড়যন্ত্র করছে কিভাবে আমাদের এই বিজয় তারা নস্যাৎ করে দিতে পারে, কিভাবে তারা আবার দেশে অরাজক সৃষ্টি করে আবার তারা দেশে ফিরে আসতে পারে। আমাদের নেতা অত্যন্ত বিচক্ষণ, তিনি তাদের এই ষড়যন্ত্র উপলব্ধি করে আজকে আমাদের দলের জন্য 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। 14 তারিখ, 15 তারিখ আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজপথে থাকতে হবে। এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
প্রতি স্বৈরাচারে যারা অন্যায় অত্যাচার করেছে, সে যে কোনো পর্যায়ের হোক না কেন, যে কোনো গোষ্ঠীর হোক না কেন, তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, স্বৈরাচার শুধু তার নিজের কারণে স্বৈরাচার হয় নাই, তাকে তার দলের অনেক নেতা স্বৈরাচার বানিয়েছে। অনেক সাংবাদিক তাদের স্বার্থ নিয়ে তাদেরকে স্বৈরাচার বানিয়েছে। অনেক ব্যবসায়ী তার স্বার্থ নিয়ে এই স্বৈরাচারকে স্বৈরাচার বানিয়েছে। অনেক প্রশাসনের কর্মকর্তার সুবিধা নিয়ে এই স্বৈরাচারকে আরো কঠিন স্বৈরাচার বানিয়েছে। আইন বিভাগে যারা আছে অনেকে তাদের সুবিধা নিয়ে এই স্বৈরাচারকে স্বৈরাচার বানিয়েছে। পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনী যারা আছে তারাও এই স্বৈরাচারকে আরো বড় স্বৈরাচার বানিয়েছে। আমরা সবাইকে চিনি, সবাইকে জানি। এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে দেশে, আমরা দাবি করব এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই প্রতি স্বৈরাচার যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে সজাগ দৃষ্টি দিতে হবে এবং কঠিনতর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে তারা যা করবে তার প্রতি আমাদের সমর্থন থাকবে। এই 18 কোটি মানুষ তাদেরকে সমর্থন করেছে। আমরা আমার প্রিয় ভাই বোনদের কাছে আমি বলতে চাই, নারায়ণগঞ্জের বিএনপি অত্যন্ত শক্তিশালী সুসংগঠিত একটি সংগঠন। এই আন্দোলন সংগ্রামে বাংলাদেশের সব জায়গায় আন্দোলন হয়েছে, কিন্তু নারায়ণগঞ্জের মতো এত কঠিন আন্দোলন আর কোথাও হয় না। নারায়ণগঞ্জে আমাদের দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র জনতা, সারা দেশের মানুষ যা দেখিয়েছে নারায়ণগঞ্জে, এটাকে ইতিহাস রচনা হয়েছে। আমি সেই জন্য যারা অংশগ্রহণ করেছিলেন সবাইকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই হতে হবে আন্দোলন সংগ্রামে আমাদের চেতনা, আমাদের ভূমিকা। আমরা দাবি করতে পারবো আগামী দিনে ইনশাআল্লাহ এই স্বৈরাচার পতনের আন্দোলনে নারায়ণগঞ্জ জেলা নতুন ইতিহাস রচনা করেছে। যেখানে দাঁড়িয়ে আজকে আমরা এই অনুষ্ঠান করছি, এই পথ, এই মহাসড়ক সেই দিন উত্তপ্ত ছিল। সেই দিন আমরা এই এলাকায় যে আন্দোলন সংগ্রাম করেছি, পুলিশের ব্যালট বুলেটকে আমরা তোয়াক্কা করি নাই। এই এলাকায় নারায়ণগঞ্জের স্বৈরাচারের এক সবচেয়ে বড় দোসর ছিল, গডফাদার হিসাবে খ্যাত, শুধু দেশে না বিদেশেও। সে তার বাহিনী নিয়ে, এমনকি তার সন্তান ভাতিজাকে নিয়ে সেই দিন অস্ত্র হাতে নিরস্ত্র মানুষের উপর গুলি করেছে। এগুলার সব ভিডিও আমাদের কাছে আছে। যেখানে যেখানে অগ্নি সংযোগ করেছে তার নেতৃত্বে, তার নির্দেশে হয়েছে। এখন এদেরকে কোনো অবস্থায় ছাড়া যাবে না। তবে আমরা কোনো অবস্থায় আইনকে আমাদের হাতে তুলে নেব না। আমরা তাদেরকে আইনের হাতে সোপর্দ করব। তারা চাইবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে, কিন্তু এই হাতে কেউ পা দিবেন না। আমরা আইন প্রয়োগ সংস্থার কাছে তাদেরকে যেখানে পাই তাদেরকে সোপর্দ করব। নিজেরা আমরা কিছু করব না। আরো একটি কথা বলতে চাই, এই যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র তো আন্তর্জাতিক ভাবেও হচ্ছে, আভ্যন্তরীণ ভাবেও হচ্ছে। কাজে এই সময় কেউ নাক চোখ মুখ না খুলে বসে থাকতে পারবেন না। সবাই নাক চোখ মুখ খুলে থাকবেন, যাতে করে আমরা এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে পারি। বিএনপির কাঁধে অনেক বড় বোঝা। এখন এই দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল বিএনপি। এই দেশের মানুষের অনেক প্রত্যাশা বিএনপির কাছে। এই প্রত্যাশা যদি আমরা পূরণ না করতে পারি তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব। এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। দেশের মানুষের কল্যাণে, দেশের কল্যাণে আমরা রাজনীতি করি। কাজেই আমাদেরকে মনে রাখতে হবে দেশের এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। ব্যক্তিগত কোনো লোভ লালসা যাতে আমাদেরকে আকৃষ্ট না করে,
যাতে আমাদেরকে কোনো অবৈধ পথে না নেয়, আমাদের এই সংগঠনের যাতে কোনো জায়গায় বদনাম না হয় সেটা ব্যবস্থা নিতে হবে। এই পতিত স্বৈরাচারের দোসরদের হাতে রয়েছে এদেশের লুণ্ঠন করা অনেক টাকা সম্পদ। তারা আমাদের নেতা কর্মীদেরকে কিনতে চাইবে, প্রলোভন দেখাতে চাবে। আমার দৃঢ় বিশ্বাস নারায়ণগঞ্জের এই ত্যাগী নেতারা এই লোভের বশবর্তী হয়ে কোনো বিপদগামী হবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এলাকায় এলাকায় নাকি তারা আসতে চায় এখন, এত যেন সস্তাভাবে এই সন্ত্রাসীরা কোথাও প্রবেশ করতে না পারে। প্রবেশ করার উদ্দেশ্য হচ্ছে তারা আত্মকলহ সৃষ্টি করবে আমাদের মধ্যে, আবার তারা বিভিন্ন জায়গায় লুণ্ঠন করবে, অগ্নিসংযোগ করবে, আমাদের ভাবমূর্তিকে মানুষের কাছে খারাপ করে তুলবে। এই অবস্থায় আপনাদেরকে সবাইকে সোচ্চার থাকতে হবে এর বিরুদ্ধে। আজকে এবং কালকে আমাদেরকে প্রত্যেক এলাকায় রাজপথে থাকতে হবে, সকাল থেকে রাত্র পর্যন্ত, যাতে এই সন্ত্রাসীরা কোনো জায়গায় কোনো অবস্থায় নামতে না পারে, প্রকাশ্যে আসতে না পারে। এটা দেখতে হবে, রুখতে হবে, এর বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। 16 তারিখে প্রোগ্রাম হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যাকে অন্যায়ভাবে দীর্ঘদিন কারাগারে আটক রেখেছিল, এখন সে মুক্ত, কিন্তু সে অসুস্থ। আপনারা সবাই জানেন 15 তারিখে তার জন্মদিন। আমাদের নেতা তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন 15 তারিখে জন্মবার্ষিকীর কোনো কর্মসূচি পালন করা যাবে না। 16 তারিখ